মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত অভিমান আমার উপর, আমার দেবার শার্টটাও তুমি আজ পরলে না। শ্রী 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 কোথায় গেল? শ্রী 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 পারছি না, যে মাথা ধরেছে না। কাল যা হলো জানি না শ্রী এখন কোন মুডে আছে। তোর বুদ্ধি হবে যে ব্যাপারটা কি বুঝছেন বৌদি? না না, কিছু তো একটা ঝামেলা হয়েছে সতীশ। নাহলে রাজের মতো একটা ছেলে নিজের জন্মদিনের দিন মদ খেয়ে এভাবে মাতলামি করতে, ডাল মে কুছ কালা है জানো তো। ব্যাপারটা আমারও হজম হয়নি প্রথমে, কিন্তু এখন আমার মাথায় অন্য প্ল্যান চলছে। কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে ওদের মধ্যে ঝামেলাটা ঠিক কি নিয়ে হয়েছে। বাবা সতীশ, তুমি তো দেখতে পাচ্ছি এখনো শ্রীকে ভুলতেই পারোনি। শুধু শ্রীকে নয়, ওই 2 পয়সার গ্যারেজ মেকানিক রাজ আমাকে হারিয়ে দিয়েছে, আর এখন স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছে বাবু সেজে। আমি এসব বলতে পারিনি বৌদি। তোমায় খবর দিতে হবে ওদের মধ্যে ঠিক কি হয়েছে। বেশ, খবর আমি দিয়ে দেবো, কিন্তু আমার তাতে প্রফিট কি? সতীশ চ্যাটার্জির সঙ্গে ডিল করলে লস নিয়ে ভাবতে হয় না, শুধু প্রফিটই হয়। ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে। সবাই চলে এসো, আমি টেবিলে খাবার বেড়ে ফেলেছি। সতীশদা চলো। তুমি তখন থেকে বলে যাচ্ছ তোমার তারা আছে, তুমি বেরোবে বেরোবে। আরে বাবা, এতদিন বাদে আমাদের বাড়িতে এলে এসে থেকে এরকম বেরিয়ে যাও বললে হয়? বলেছে চলে যাবে তুমি? একদম না, এদিকে এসো এসো এসো। তুমি আজকে এতদিন পরে এসছো, তুমি খাওয়া দাওয়া করে যাবে। আর শোনো, তোমাদের আঙ্কেল না বাজারে গেছে, হ্যাঁ উনি আসুক, দেখাশোনা করে তারপরে তুমি যাবে। এই সময় এদিকে আয় রে। আন্টি, আজকে আমার খুব তাড়া রয়েছে, খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমি অন্য আরেকদিন আসবো। আরে বাবা কেন? গরম গরম কচুরি না খেয়ে যাওয়া যাবে না। না সৌদা, আজকে আমার খুব আর্জেন্ট একটা মিটিং আছে, আজকে হবে না, আমি অন্য আরেকদিন আসবো। আরে আরে থাক 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 বাবা। আর আপনারা সবাই ভালো থাকবেন আন্টি। আর কোনো রকম সমস্যা হলে আমাকে বলবেন। নিশ্চয়। আমি তো আপনাদের ছেলের মতোই, তাই না? আচ্ছা হ্যাঁ বাবা, এসো। কি ব্যাপার সোমা, সতীশ তো তোমাকে পাত্তাও দিল না। বৌদি, আমি জানি সতীশদা আমার জন্যই এসেছিল। মিটিং আছে বলে হয়তো কথা বলতে পারলো না। বর্দা চা খায়নি, যেমন দিয়েছিল তেমনই পড়েছিল। ফেলে দাও তুলে, আর কি হবে ওটা রেখে। বর্দা আজ অফিস যাবে না বৌদি? জানি না, মনে তো হয়ে যাবে। কর্পোরেট সেক্টরে জয়েন করার 6 মাসের মধ্যে তো কোনো ছুটি নেওয়া যায় না। এবার দেখি তোমার দাদা কি করে। এই তুলি,
এক গ্লাস লেবুর জল কর আর তাড়াতাড়ি উপরে নিয়ে আয়। তুলি একটা কাজ করো, দাও দাও, তুমি একটু কচুরিগুলো একটু ভাজো, আমি তোমার দাদাকে এই লেবু জলটা দিয়ে আসছি। ও পারছি না, একদম পারছি না। এইসব ভুলভাল জিনিস ও জাস্ট পারছি না। মাথা দিচ্ছে না, মাথা ছিঁড়ে যাচ্ছে। এত অভিমান, আমাদের মুহূর্তগুলোর তোমার কাছে আর কোনো সম্মান নেই রাজ। এত অভিমান আমার ওপর, আমার দেবার শার্টটাও তুমি আজ পরলে না। মা আমি বেরোচ্ছি। ও মা, বেরোচ্ছিস কি রে? হ্যাঁ, খেয়ে বেরোবি? না মা, আমার ইচ্ছে নেই খাবার। পরে যদি আমার খিদে পায় আমি বাইরে কিছু খেয়ে নেবো। কে কি অলক্ষণের কথা বলতো বাবা? আরে বাবা, রান্না বান্না তো সব হয়ে গেছে, আর জন্মদিন বলে কথা কি গুণধরী, এই যে খাবারটা দাও, নয়তো খাবার এসে গেছে, খেয়ে যা বাবা। মা বললাম তো আমি আজকে খাবো না, প্লিজ মা আজকে ঘ্যান ঘ্যান করো না, বেরোলাম আমি। আমার শোন না, খেয়ে যা। আরে শোন না, রান্না হয়েছে, আর না খেয়ে যাস না। হলো তো, হলো, শান্তি হয়েছে তো? শান্তি হয়েছে? জন্মদিনের দিন আমার ছেলেটা তোমার জন্য না খেয়ে বেরিয়ে গেল, শান্তি হয়েছে? হ্যাঁ, পিত্তি পড়বে আমার ছেলেটার। তুই সব পঞ্চব্যঞ্জন কার জন্য সাজিয়ে এনেছিস, কে খাবে? কি লাভ এত খাবার রান্না করে? হ্যাঁ, আরে এনে দে, খা, হা করো, হা করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।